আসসালামু আলাইকুম। এটাই হলো গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ। চট্টগ্রাম দামপাড়ায় অবস্থিত বিখ্যাত আউলিয়া গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা শরীফ। এই আধ্যাত্মিক মহান আউলিয়া তিনি ইরান থেকে আগমন করেন। চট্টগ্রামে অবস্থিত বিখ্যাত সুফি সাধক গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফ। এই আধ্যাত্মিক আউলিয়া, তিনার নাম গরিবুল্লাহ শাহ, তিনি কিন্তু শাহেনশাহে আউলিয়া, অর্থাৎ তিনি বাদশাহ ছিলেন। তার নাম ছিল প্রকৃত অক্ষরে গরিবুল্লাহ শাহ নয়, তিনার নাম ছিল রুহুল্লাহ। পরবর্তীতে তিনার নামকরণ করা হয় গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। এই উপমহাদেশে বিখ্যাত আউলিয়াগণের অন্যতম আউলিয়া হলেন গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি ইরান থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে, আমরা শুনেছি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি বাঘের পিঠে সাওয়ার করে চট্টগ্রামে এসে আস্তানা গাড়েন। আজ থেকে প্রায় 700 থেকে 750 বছর পূর্বে এশীয় মহাদেশ তথা চট্টগ্রামে এই পাহাড়ের উপরে এসে আল্লাহর ওলি তিনি আস্তানা গাড়েন। এখানে বসে গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ধ্যান সাধনা মোরাকাবা করতেন, মুশাহাদা করতেন। আধ্যাত্মিক অলৌকিক ক্ষমতা অর্জন করেন গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনার বংশধর তেমন এই অঞ্চলে চট্টগ্রামে নেই বললেই চলে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি এই আউলিয়ার আপনজন কে আছে। গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি তার দরগা মাজার শরীফ দেশের নানা প্রান্ত থেকে বহু আশেকান ভক্তগান আসেন জিয়ারত করার জন্য বিখ্যাত আউলিয়ার। আমরা শুনেছি চট্টগ্রামে তার দরগা মাজার শরীফ খেজমত করতেন, আসতেন। নোয়াখালীতে অবস্থিত আবুল খায়ের কোম্পানির যে মালিক ছিলেন, তিনি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির খেজমতে থাকতেন তার দরগা মাজারের। এবং বিভিন্ন সময় তিনি খানাফেনা কাঙ্গালিনী বুস আয়োজন করতেন দরগা প্রাঙ্গণে। গরিব অসহায় দুস্থ মানুষকে তিনি খাওয়াইতেন। আজকে আবুল খায়ের কোম্পানি একজন কোটি টাকার মালিক হয়েছেন গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির দরগা মাজার খেজমত করার কারণে। এখানে দেশের বহু সুফি সাধক ফকির দরবেশ গরিবুল্লাহ শাহর দরগা প্রাঙ্গণে আসেন জিয়ারত করার জন্য, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য, অলৌকিক পাওয়ার অর্জন করার জন্য সুফি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আসেন। এই চট্টগ্রামের জমিনে অসংখ্য সুফি সাধক আউলিয়া ধর্মপ্রচার করেছেন। শাহ আমানত বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাইহি, মহসন আউলিয়া, মিসকিন শাহ, অসংখ্য আউলিয়া চট্টগ্রামের জমিনে ইসলাম ধর্ম প্রচার করেছেন। গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার দরগাটা পাহাড়ের একেবারে উপরে অবস্থিত তার দরগা। যিনি ওখানে বসে ধ্যান সাধনা করতেন। দেশের এমপি মন্ত্রী বহু জ্ঞানী লোক তার দরগা জিয়ারত করতে আসেন। তার দরগা শরীফ জিয়ারত করলে শুনেছি কেউ খালি হাতে ফিরে না তার মাজার শরীফ জিয়ারত করলে। পবিত্র কুরআনে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমার আউলিয়া, যারা আমার মাহবুব, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবেন না। প্রিয় হাজিরিন, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পেজ থেকে সবাই আমার পেজটাকে ফলো দিবেন। আমি সুফি মিডিয়া এবং আউলিয়া ইকরামগণের শান মান মাজার নিয়ে ভিডিও আপলোড করি। আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। বাদশাহর বাদশাহ সুফি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, তার দরবার থেকে অসংখ্য কারামত প্রকাশিত হয়েছে সেই আউলিয়ার দরবারে। একবার চিন্তা করেন, ইরান থেকে বাংলাদেশে তিনি বাঘের পিঠে সাওয়ার করে সেই আল্লাহর ওলি আগমন করেন। আমার দেশের কার ক্ষমতা আছে, কোন এমপি মন্ত্রীর রাজা প্রজার ক্ষমতা আছে বাঘের পিঠে সাওয়ার করে আসে? একটা বাঘ, বনের একটা প্রাণী যদি আউলিয়ারে চিনতে পারে, কিন্তু আমরা মানুষ হয়ে
আল্লাহর আউলিয়াকে চিনতে পারি নাই, তার মাজার শরীফ জিয়ারত করতে গেলে নানাবিধি সমস্যা ফতুয়াবাজি আছে। সুফি সাধক আউলিয়ারা মানুষকে শিক্ষাই দিয়ে থাকেন কিভাবে মানুষ চরিত্রবান হয়ে আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভ করতে পারে, ওই শিক্ষাই সুফি সাধক আউলিয়াগণ দিয়ে থাকেন। হযরত শাহজালাল, শাহপরাণ, শাহ মখদুম, 12 আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া তারা মানুষকে শিক্ষাই দিছেন এই জগতে সাধনা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হয়। ওই শিক্ষাই সুফি সাধক আউলিয়া অর্থাৎ গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মানুষকে দিয়ে থাকতেন। আজ তার দরগা প্রাঙ্গণে দেশের সুনামধন্য আলেম ওলামা পীর মাশায়েখ জিয়ারত করে থাকেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। আমি আরো সুফি সাধক আউলিয়ার জীবনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব।